আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু ডেইলি 1 আওয়ার ইংলিশ। আজকে আমাদের ক্লাসের বিষয় স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এক ক্লাসে বস, আজকে আমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের 2 নম্বর লেকচার। আমি তোমাদের সঙ্গে আজকে আছি এমডি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ। পাশের যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা আমার লেখা, ডেইলি 1 আওয়ার ইংলিশ। তোমরা যারা রেগুলার ক্লাস পেতে চাও এবং তোমরা যারা প্রতিনিয়ত গাইডলাইন চাও, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। ফ্রি ক্লাস এইচএসসি 25-26, শুধু 25-26 না, এটা সকল ক্লাসের জন্যই। আমাদের লাইভ ক্লাসের সময় হচ্ছে শনি, রবি, বুধবার। ফেসবুক পেজ ডেইলি 1 আওয়ার ইংলিশ। ওকে, আলোচনা চলে যাই। প্রথমে এখানে তোমরা একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ ডু ডিড ডট ডট লুক লাইক। এইটা যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তাহলে কিভাবে করতে হবে? তোমাদের যখন এইচএসসি পরীক্ষার প্রশ্ন আসবে তখন কিভাবে আসবে এটাও দেখাচ্ছি। আগে এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, কোনো কিছু কেমন বা দেখতে কেমন এই অর্থে ব্যবহৃত হয়। এই দুই পাশে ফাঁকা থাকবে আর মাঝখানে নাউনের জায়গাটা একটা নাউন থাকবে। এই দুই পাশে বসাতে হবে। এখানে তোমরা দিতে পারো হোয়াট ডাজ অথবা হোয়াট ডিড। হোয়াট ডাজ আদনান লুক লাইক, লুক লাইক। এইখানে কিন্তু তুমি ডু দিতে পারবে না। কেন? ডু হচ্ছে এখানে আদনান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ডাজ ব্যবহৃত হয়। আর এটাকে যদি তুমি পাস্ট টেন্স ধরো, পাস্ট ইনডিফিনাইট, তাহলে কিন্তু তুমি এখানে দিতে পারো ডিড। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আমার পরে আরেকটা উদাহরণ, এর উত্তর দেখি এখন। হোয়াট ডাজ আদনান লুক লাইক, অর্থাৎ আদনান দেখতে কেমন। এর অর্থ কি? আদনানকে দেখতে কেমন। এরপরে খেয়াল করো, ড্যাশ ব্রিটিশ পিপল ড্যাশ। এখানে কি হবে? ব্রিটিশ পিপল বা ব্রিটিশ লোকেরা দেখতে কেমন। তাহলে কি হবে এখানে? হোয়াট ডাজ ব্রিটিশ পিপল। এখানে ব্রিটিশ এটা হচ্ছে কি? দ্য ব্রিটিশ পিপল। এখানে হবে, সরি, এখানে হবে ডু। এখানে তোমরা একটা কারেকশন করে নাও। ব্রিটিশ পিপল, এখানে ব্রিটিশ পিপল হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, যার ফলে এখানে কি হবে? ডু হবে। এখানে কি হবে? এখানে হবে ডু। এখানে কিন্তু ডাজ হবে না, এটা খেয়াল রাখতে হবে আমাদের। এখানে সাবজেক্টটা কি, সিঙ্গুলার না প্লুরাল, এটার উপর নির্ভর করবে। এখানে ডু হবে না ডাজ হবে। ড্যাশ টি শার্ট ড্যাশ, কি হবে? টি শার্টটি দেখতে কেমন। তাহলে কি হবে? হোয়াট ডাজ টি শার্ট লুক লাইক। এখানে দা টি শার্টটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যার ফলে এখানে কি হয়েছে? হট, এখানে ডাজ হয়েছে। ওকে, এখন 3 নম্বরটা একটু আমরা খেয়াল করি। হোয়াট হোয়াটস ইট লাইক বা হোয়াট ইজ ইট লাইক বা হোয়াটস ইট লাইক। কোনো কিছু করার অনুভূতি কেমন, কোনো কিছু করার অনুভূতি কেমন, এই অর্থে ব্যবহৃত হবে হোয়াটস ইট লাইক। তাহলে এখানে কোথায় ফাঁকা জায়গাটা থাকতে পারে? কোন একটা সেন্টেন্সের শুরুতে দেখো, এইখানে আই হ্যাভ নেভার ট্রাভেল বাই ইয়ার, এই অংশটুকু দিয়ে কিন্তু সেন্টেন্স এখানে শেষ। এই অংশ দিয়ে এখানে সেন্টেন্সটা শেষ। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তার মানে এটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে। আর এই যে লাইক, এখানে সাধারণত প্রেপোজিশন হিসেবে ইউজ হওয়ার ফলে এর ফলে যেই ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই, এর অর্থ কি? যে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, আমি কখনো বাসে যাওয়া আসা করিনি, বাসে ভ্রমণ করিনি। আচ্ছা, মানে স্কাই ভ্রমণ করলে কেমন হয়, এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আই হ্যাভ নেভার ট্রাভেল বাই ইয়ার, হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। ড্যাশ লিভিং ইন ঢাকা, এখানে দেখো লিভিং ইন আছে, তার মানে এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে। ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে এখানে বুঝতে হবে যে এখানে কি হবে? হোয়াটস ইট লাইক। কারণ লাইক প্রিপোজিশন হিসেবে ইউজ হলে পরে ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি। তাহলে এর অ্যান্সার কি হবে? হোয়াটস ইট লাইক লিভিং ইন ঢাকা। বলছে ঢাকায় বসবাস করলে কেমন হয়, অর্থাৎ অনুভূতি কেমন। ওকে, ইউ ভিজিটেড প্যারিস লাস্ট মান্থ, বলছে তুমি গত মাসে প্যারিস ভ্রমণ করেছিলা। তাহলে পরে কি হবে? হোয়াটস ইট লাইক, যে এটা কেমন, অনুভূতি কেমন ছিল। হোয়াটস ইট লাইক, এখানে হোয়াটস এর জায়গায় এখানে ইজও ধরতে পারো, অজও ধরতে পারো। হ্যাঁ, 4 নম্বরটা একটু আমরা খেয়াল করি। লেট অ্যালোন অর্থ ভাবাই যায় না বা দূরের কথা। তাহলে কি হবে? হবে ইউ ক্যান নট ওয়াক এ কিলোমিটার, যে তুমি 1 কিলোমিটারই হাঁটতে পারো না, আর 10 কিলোমিটার হাঁটা তো দূরের কথা। তাহলে অ্যান্সার কি হবে? লেট অ্যালোন। যে ইউ ক্যান নট ওয়াক এ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার, যে 1 কিলোমিটারই হাঁটতে পারো না,
আবার 10 কিলোমিটার তো দূরের কথা। সে ক্যান নট রিড বাংলা নিউজ পেপার, সে বাংলা নিউজ পেপার পড়তে পারে না, ইংলিশ নিউজ পেপার তো দূরের কথা, লেট অ্যালোন ইংলিশ নিউজ পেপার। আমি আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। ইউ ক্যান নট গেট সি গ্রেড ইন দ্য এক্সাম, লেট অ্যালোন এ প্লাস, সে সি গ্রেডই পাবে না, আর এ প্লাস তো দূরের কথা। ওকে, এখন আমরা খেয়াল করি অ্যাজ মাস অ্যাজ মেনি অ্যাজ ফার অ্যাজ ফাস্ট অ্যাজ লং অ্যাজ, এগুলো অর্থ কি দিবে? যতক্ষণ, ততক্ষণ বা তৎক্ষণাৎ অর্থ দিবে। আমরা সেন্টেন্স দেখবো, সেন্টেন্স হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝার। আই হ্যাভ গট ড্যাশ আই থট, আমি পেয়েছি আমি যা ভেবেছিলাম, তাহলে কি হবে? অ্যাজ মাস অ্যাজ আই থট, বলছে আমি যতটা ভেবেছিলাম আমি ততটাই পেয়েছিলাম, আমি যতটা ভাবেছি ততটাই পেয়েছিলাম। আই অ্যাট আই কুড, বলছে as much as, I ate as much as I could, বলছে যতটা পারি আমি ততটা খেয়েছিলাম। The poor will continue to suffer as much as they are literate, বলছে যতক্ষণ, এখানে খেয়াল করো, যতক্ষণ তারা কি থাকবে? ইলিটারেট থাকবে, অশিক্ষিত অর্থাৎ অক্ষর জ্ঞানহীন থাকবে, ততক্ষণ তারা ভুগবে। হুইনিভার, এটা আমাদের আজকের শেষ শব্দ, যেটাতে আমরা সেন্টেন্স মেকিং শুনবো। যখনই, এক্সাম্পল খেয়াল করো, he comes here, he meets me, বলছে whenever he comes here, যখনই সে এখানে আসে তখনই সে আমার সাথে দেখা করে। I advise him, he insulted me, বলছে যখনই আমি তাকে উপদেশ দেই তখনই সে আমাকে অপমান করে। whenever, তাহলে you will see her, বলছে তুমি তাকে দেখবে। whenever you go there, তুমি যখনই সেখানে যাবে তখনই তাকে দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের জন্য দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।